ওকে তারা যদি বলে তারা জানলো এই বিষয়ে হয়ে গেছে কিন্তু এই কথা ওনাদের অনার করার তো ক্ষতি নাই, এটা আমরা কেন আমন্ত্রণ জানিয়েছি এবং আপনারা আপনাদের এখন বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান আমি এখানে দিয়েছেন আপনারা, সেজন্য আপনাদের আন্তরিক অভিনন্দনগুলো আমরা আজকে আর আলোচনা করতে পরে ফর দ্য টাইম বিং একজন একটা ছেলে আছে যে স্থানীয় কিন্তু মজুরি জ্বালাইতে আসবো, তাহলে আমার কাছে তো তথ্য নাই, যেটুকু আছে সেটা তুমি পাবা, তবে তুমি আসো আমি যারা ওনার সঙ্গে এটা হচ্ছে আমার এখানে এসছি বিশেষ করে মোজারুদ্দিন জেনেছি বড় মনের মানুষ, যে শিক্ষার কল্যাণে ব্যয় করা। আমার মনে হলো যে ওনারা শিক্ষা প্রতিষ্ঠানের যারা করে গেছে আচার্য প্রফুল্লচন্দ্রের আপনাদের মধ্য থেকেও আমাকে একজন কমিটিতে রাখার জন্য দেবেন, যারা আমার মানে সবাই তো আপনি বা আপনারা এখন তো ওরকম দৌড়দৌড়ি করাটা একটু কষ্টকর, যে পারবে সে। আর আমি যে ওই জন্য ইলিয়াস ভাইকে তো নিয়ে আসছেন, সেও অনেক কিছু জানে, তো সেগুলি করে জায়গা জমি ধীরে পাবে ঠান্ডা। যখন নবীন মরণ হয় তাদেরকে যদি এখানে ইনভাইট করা হয়, ধরেন আমার বাবা আমার দাদা সম্পর্কে তারা যদি বলে তারা জানলো, তার উদ্যোগে এটা হয়েছে। আমার বিশ্বাসের আরেক নাতি বিশ্বাস, তারপর আমিও বর্তমানে এখন জনপ্রতিনিধি হিসেবে আছি। আমাদের এই কলেজটার প্রতি আমাদের আসলে আপনি একজন পরিবার, এই পরিবারের আপনি সন্তান, আপনি বুঝেন, আপনার যদি একটু ডাক দেয় তখন কিন্তু আপনার মনটা ভরে যায়। হ্যাঁ, আপনার মনটা কিন্তু ভরে যায়। তা আমার মা এখনো জীবিত আছে, মুজার বিশ্বাসের মেয়ে। আমার 2-3 খালা বাকি জীবিত আছে এখন, মা খালারা 3 জন জীবিত, ছেলে জীবিত আছে সে এবং আর তার ছোট ভাই, এই 5 জনই মুজার বিশ্বাসের সন্তানরা জীবিত আছে। তা আমরা আসলে তো এই স্মৃতিটা এই করি। আপনি আমাদের এই যে ভাই আছে টিউ ভাই একসময় এই সদস্য নির্বাচিত সদস্য ছিল। তা আপনাদের এই কলেজের স্বার্থে যত রকমের সহযোগিতা আছে আমাদের কাছ থেকে পাবেন, এই আশ্বাসটুকু আমরা দিলাম। আপনি আমাদের কাছে সম্মানিত করছেন, আবার আপনাকে আমি ধন্যবাদ। সবাই আমার সিনিয়র, আমরা কোথায় এটা পারিবারিকভাবে আলোচনা করি, পারিবারিকভাবে আর এইখানে বসে এই জিনিসটা অ্যাটলিস্ট ম্যাডামের সামনে না করি, হ্যাঁ এটা না করি, এটা পারিবারিক বসে আমরা তাদেরকে জানাবো না যে ম্যাডাম আমরা এই পরিবার থেকে একজন বা দুজন বা তিনজন যাই হোক যে সেটা আমরা সেটা হলো গিয়ে ওই আমাদের বোধহয় অনার্স